সম্মানিত আমার নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় এলাকা বেলকুচির আপামর জনসাধারণের আজকের এই সমাবেশের এক অংশ, আমার সম্মানিত মা এবং বোনেরা, মাইকে শ্রুত বিভিন্ন দোকান পসরা এবং আঙিনায় থেকে শ্রবণরতা আমার সম্মানিত সুধী শুভাকাঙ্ক্ষী, সম্মানিত গুণীজন এবং মা এবং বোনেরা, আমার এই বেলকুচিবাসী, আমার ভাতৃপ্রতিম সুহৃদ বন্ধুত্বের এক সেতুবন্ধন রচনাকারী সনাতন এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সম্মানিত বেলকুচিবাসী, আমি আমার বক্তৃতার সেই ইশতেহার এই আলহাজ সিদ্দিক উচ্চ ময়দানে, আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় ময়দানে দীর্ঘ 10 মিনিট ব্যাপী আমার এই বেলকুচির উন্নয়ন, চৌফালির নদী ভাঙ্গন, সর্বস্তরের মানুষের অধিকার নিশ্চিতকরণ এবং এই বেলকুচির উন্নয়নের জন্য অতীত সকল ইতিহাস মুছে ফেলার মাধ্যমে বেলকুচিবাসীর অধিকার নিশ্চিত করার জন্যে যে ইশতেহার সেদিন পাঠ করেছিলাম, সেই ইশতেহারের সম্পূর্ণ বিস্তৃত ইতিহাস বললে আমার প্রধান অতিথি মনে কষ্ট পাবেন। আমি তাকেই আজকে এই ময়দানে বক্তৃতা দেওয়ার জন্য আমার সুদীর্ঘ 48 বছরের রাজনীতির ইতিহাসে এই আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে আমি বক্তৃতা দিয়েছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সাথে, আমি বক্তৃতা দিয়েছি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেবের সাথে, আমি বক্তৃতা দিয়েছি শহীদ কামরুজ্জামানের সাথে। দীর্ঘ রক্তপিচ্ছিল রাজনীতির সাথে আমি এই বেলকুচিবাসীর একান্ত একজন প্রিয়জন হিসাবে আমি আপনাদের পাশে অতীতে ছিলাম, এখনো আছি। আমার বার্ধক্যে উপনীত হওয়া এই তারুণ্যের জনজোয়ারের মাধ্যমে আমি বেলকুচিবাসীকে আমার প্রতিশ্রুতি এবং অঙ্গীকার ইনশাআল্লাহ পূরণ করব। সম্মানিত ভাইরা, আমার অনেক ভাইরা বক্তৃতা দিতে এসেই মিথ্যাচার এবং যাহা পারিবেন না তাহা করিবার জন্য মিথ্যা ওয়াদা দিয়ে বেলকুচিবাসীকে আর বিভ্রান্ত করতে পারবে না। সুতরাং আমি সতীর্থ রাজনৈতিক ভাইদের নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন তাদের কাছে অত্যন্ত সদয়ের সাথে জিজ্ঞাসা করতে চাই, সহজ রাজনীতি করুন, জনগণের রাজনীতি করুন, মিথ্যা বেসাতির রাজনীতি পরিহার করুন, চান্দাবাজ আর ধান্দাবাজ দিয়ে জনগণকে আর প্রতারণা করবেন না। সাহস থাকলে এক মঞ্চে বক্তৃতা দিতেও রাজি আছি। আপনারা কি করবেন আর আমরা কি করব? অতীতে আপনারা কি করেছেন আর আমরা 2 বছরে প্রতিশ্রুতি দেব ইনশাআল্লাহ বাংলাদেশের রূপ পাল্টে যাবে। কারণ আমরা আপনাদের মতো মিথ্যাচার, মিথ্যা ওয়াদার রাজনীতি করি না। আমাদের ডিকশনারিতে কোনো মিথ্যার রাজনীতি নাই। সততা, স্বচ্ছতা, মানুষ গড়া, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের অধিকার কায়েমের মাধ্যমে একটা তিলোত্তমা সুন্দর বেলকুচি, চৌহালি, ইনায়েতপুর গড়ে তোলার একটা ইতিহাস আমরা রচনা করতে চাই। সুতরাং আমি আপনাদের কাছে দোয়া চাই। প্রবীণতম একজন ব্যক্তি হিসেবে আমি আপনাদের ভাই, সুতরাং আপনারা আমার জন্য দোয়া করবেন। সেই সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে বহু দেখেছেন, 54 বছরের স্বাধীনতার ইতিহাসে দল দেখেছেন, নেতা দেখেছেন, আদর্শ দেখেছেন, কিন্তু কোনো মানুষই অকৃত্রিম বন্ধু হিসাবে আপনার এই বেলকুচিকে উপহার দিতে পারে নাই। বরং তারা
শুধু স্বার্থ স্বার্থ আর চামচা দিয়ে রাজনীতি পরিচালনা করেছে। সুতরাং আমি ওয়াদা দিচ্ছি, এই দেশ আমার বেলকুচির প্রতিটি নাগরিকের কে কোন রাজনীতি করেন, কোন দল করেন, আমি সেটা দেখব না। আমরা হাতে হাত রেখে আসুন ঐক্যবদ্ধভাবে, যাদের মধ্যে নেতৃত্বের কোয়ালিটি আছে, যারা জাতগত রাজনীতিতে বিশ্বাসী, সে কোন দল করেন সেটা দেখব না। আমি আমার সেই ভাইকে হাতে হাত রেখে তাদের কাঁধ মিলিয়ে তাদের দিয়েই বেলকুচির উন্নয়ন করব। সুতরাং আমাকে রাজনৈতিক প্রতিপক্ষ বন্ধু ভাববেন না। আমি আগে উদার ছিলাম, সহনশীল ছিলাম, মানবতার মুক্তির জন্য আপনাদের সাথে বহু আলোচনার মাধ্যমে টেবিল টক, চায়ের আসর, আপনারা নিঃসন্দেহে আপনার এই প্রিয় ভাই কোন রাজনীতি করেন, কোন দল করেন আমি সেটা বলছি না, কিন্তু আমি আপনাদের আলী আলম ভাই, আমি সেই ভাই হিসাবে বেলকুচিতে আপনাদের কাছে আমার প্রতি আপনাদের সমমর্মিতা এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য বিশেষভাবে আন্তরিক মৌলিক দাবি নিয়ে আপনাদের কাছে ভোট চাই। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত। সুন্দর বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, মানবতার বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, সকল দলের মধ্যমণি 5 আসনের বাংলাদেশ হিসেবে স্বীকৃত বাংলাদেশ, আমার বেলকুচির বাংলাদেশ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রতীক আছে।